আর কত নামবে? বাংলাদেশে একের পর এক ঘটনায় একই প্রশ্ন তুলে দিচ্ছে বারবার। যে মুক্তিযোদ্ধা নিজেদের জীবন বাজিয়ে রেখে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, তাকেই সম্মানিত করল ইউনূস বাহিনী। মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হলো, ঘোরানো হলো গোটা এলাকা, ক্ষমা চাইতে বাধ্য করা হলো গ্রামবাসীর কাছে। ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয়ের মাস। দিন কয়েক আগেই 16 ডিসেম্বর পালিত হয়েছে বিজয় দিবস। সেই মাসে কিনা মুক্তিযোদ্ধার গলায় জুটল জুতোর মালা। হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইতে হলো তাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ভিডিও। 1971-এর বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যোদ্ধাকেই প্রকাশ্যে হেনস্থা করা হলো জুতোর মালা পরিয়ে। হাত জোর করে ক্ষমা চাওয়ানো হয় এলাকাবাসীর কাছ থেকে। জানা গিয়েছে, কুমিল্লার 14 গ্রামের বাসিন্দা আব্দুল হাই কানুর সঙ্গে এমন অভব্য আচরণ করে কিছু যুবক। জুতোর মালা পরিয়েই ক্ষান্ত হয়নি তারা, তাকে কুমিল্লা থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। তার অপরাধ, তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন। এমন হেনস্থার পর ওই মুক্তিযোদ্ধা ভেঙে পড়েছেন। বাংলাদেশি এক সংবাদ মাধ্যমকে আব্দুল হাই কানু বলেন, হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতোর মালা পরিয়ে ভিডিও করে। কার কাছে বিচার চাইব? মামলা করে কি হবে? ওরা সবাই জামাতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও কখনো তাদের কোনো ক্ষতি করিনি। উল্টে আওয়ামী লীগের এমপির রোষানলে পড়ে 8 বছর এলাকা ছাড়া ছিলাম। ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। অনেকেই প্রশ্ন করেছেন, দেশের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করা বীর যোদ্ধাদের এই সম্মান দেওয়াই মনে হয় বাকি ছিল বাংলাদেশে। ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি? একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাবো? ঠিকই আছে, ঠিকই আছে। ছবিটা